দীঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছেন পর্যটকরা। দীঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে 19 থেকে 22 জুলাই পর্যন্ত বইবে, এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। ফলেই সকাল থেকেই দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। সাথে সাথে পর্যটকদের উপরি পাওনা হয়েছে দীঘায় তীব্র জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জল ঢুকছে। দক্ষিণবঙ্গে হঠাৎই আবহাওয়ার ভোল বদল, দুর্যোগ নেমে আসছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের দীঘা, কাথি, মন্দারমণি, তমলুক সহ একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত। পূর্বাভাস মতোই সকালেই ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদের। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার বদলের বড় পূর্বাভাস রয়েছে। আজ শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইবে 19 থেকে 22 জুলাই পর্যন্ত। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক পূর্ব মেদিনীপুরের তরফ থেকে নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করা হয়েছে। ছন্দে ফিরতে চলেছে বর্ষা। আপনার নাম? আমার নাম সুব্রত ব্যানার্জি। কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম, উত্তর 24 পরগনা থেকে এসেছি আমরা। জলোচ্ছ্বাস কেমন দেখছেন? এটা অভূতপূর্ব, কেননা এই নিয়ে আমার বাচ্চারেক আসা হলো। তবে এটা আফটার এ লং গ্যাপ আমি এখানে এলাম, তখন যা দেখেছি, যা প্রাকৃতিক অবস্থা ছিল, যে দোকানপাটগুলো যেভাবে একবারে বিষের লাগোয়া, বিষের উপরেও ছিল, সেই সব ব্যাপারগুলো দেখছি এখানকার কর্তৃপক্ষ খুবই সচেতনভাবে এটাকে একটা সুন্দর পরিবেশ তারা দিয়েছেন। সেই পরিবেশের জন্যে এখানে আমাদের মিশন, বেড়াতে যাওয়ার মিশন বলতে কিন্তু ধারে কাছে দীঘায়, তাজপুর, শঙ্করপুর, এই যেগুলো আসছে, মন্দারমণি। তবে আমার এই 71 বছর বয়সে আমি দীঘার এই রকম ঢেউ, এই যে প্রবল আগ্রাসী ঢেউ, যেখানে আমি এই প্রথম উপলব্ধি করলাম। তো সত্যি সত্যি, যেটা একটু আগে আমার বন্ধুবার বললেন, যে এটা আমরা উপভোগ করছি অবশ্যই, কিন্তু কোনো মতেই এই অবস্থাতে প্রশাসনও বারবার করে বলছে যে সমুদ্রে নামবেন না, স্নান করবেন না, তাহলে কি মৃত্যুটাকে সঙ্গে নিয়ে নামতে হবে। এই হচ্ছে পরিস্থিতি।